সবাই শুধু বলে দিয়াবাড়ি আর দিয়াবাড়ি। দিয়াবাড়ি কোথায় সেটা আজকে আমি দেখতে যাব আর সেখানে ঘুরতে যাব। সবাইকে দেখি দিয়াবাড়িতে যে শুধু কাশফুলে ছবি উঠায়। আজকে আমি দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দিয়াবাড়ির উদ্দেশ্যে আমি যাব। অবশেষে জানলাম দিয়াবাড়ি উত্তরা 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 উত্তর, সেখানেই নাকি দিয়াবাড়ি। তো দিয়াবাড়ি যাওয়ার জন্য আমি আজকে দিয়াবাড়ি যাব। ঈদের পরে আমি দিয়াবাড়ি ঘুরতে যাব। দিয়াবাড়ি ঘুরতে যাওয়ার জন্য আমি চিন্তা করলাম যে মেট্রো রেল দিয়ে আমি দিয়াবাড়ি ঘুরতে যাব। কারণ মেট্রো রেল থেকে একেবারে নাকি লাস্ট স্টেশনেই দিয়াবাড়ি যাওয়া যায়। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সাথে আমার মেয়েও ছিল, সবাই মেট্রো রেলের টিকিট নিয়ে দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো মেট্রো রেলের বাইরের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ঢাকা শহরের মানুষ আমরা কি করব, ঈদে যেহেতু 2-3 দিন ছুটি পেয়েছি, কোথায় যাব। তো ঢাকা শহরের আশেপাশে থেকে বেশি দূরে তো আর যাওয়া যাবে না। ঢাকা শহরের ঘোরাঘুরি মানে ঢাকার আশেপাশে। তো ঢাকার আশেপাশে আমি দিয়াবাড়িতে যাব চিন্তা করেছি। দেখি দিয়াবাড়িতে কি আছে। অবশেষে আমি মেট্রো রেলে উঠে পড়লাম। উঠার পরে দিয়াবাড়ির পরিবেশটা, অলরেডি দিয়াবাড়ির কাছাকাছি চলে এসেছি। কি সুন্দর পরিবেশ দেখেন। সুন্দর ছোট ছোট ঘরের মধ্যে মেলা বসেছে। আর আশেপাশে একটু নদী, কিন্তু কাশফুলের কোনো দেখা পেলাম না। জাস্ট নদী আর নদী। আর দেখেন কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে একদম বিকেলের শেষের দিকে, যখন সূর্য ডুবো করে, ঠিক সেই টাইমেই আমি দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পরিবেশটা সুন্দর, ছোট ছোট ঘর ছিল, মেলা ছিল, কিন্তু কাশফুলের কিন্তু কোনো দেখা পাই নাই। একটু নদী আর ছোট ছোট নদীর মতো আর ছোট ছোট ঘরের মতো, সেখানে জাস্ট মেলা বসেছে। দেখেন কত মানুষের ভিড়। অবশেষে অনেক দিন ধরেই শুনতেছি দিয়াবাড়ির কথা, অনেক বছর যাবৎ শুনতেছি, কিন্তু আমার বারবারই মন চাইতেছিল যে দিয়াবাড়িটা কি, দিয়াবাড়িটা একটু দেখব। আসলে দিয়াবাড়িতে দেখার মতো কিন্তু কোনো কিছুই নাই, শুধু একটু ছোট ছোট ঘর আর ছোট ছোট মার্কেট, ওখানে ছোট ছোট রেস্টুরেন্ট, এই। আর হয়তোবা শরৎকালে বালুর উপরে কাশফুল ফুটে থাকে। আমি যেয়ে দেখলাম আসলেই কিছু নাই, জাস্ট কিছু ছোট ছোট